এই যে শোন গাধা, এই সারা জঙ্গলে শিয়ালকে কি বলে জানিস তো? শিয়াল পণ্ডিত। কিন্তু কেন বলে বলতো? কারণ সব পশুদের মধ্যে তোমাদের বুদ্ধি বেশি, তাই। মুরগির ছানাগুলো তো আস্তে আস্তে বেশ ভালোই বড় হয়েছে, কিন্তু এই যে কালো শিয়ালের ভয়, তার জন্য তো রাত জেগে আজ জেওয়াতে হচ্ছে আমাকে। অনেক তো রাত হলো, যাই একটু এবার ঘুমাই গা। বনে বনে ঘুরে বেড়াই আমি কালু শিয়াল, সেইখানে থেমে যাই যেখানে মুরগির খামার। হ্যাঁ, আজ যেতে হবে একটু সেই বাঘ মামার খামারে, দেখি কি পাই, কটা মুরগি আছে। ও হ্যাঁ, বেশ, বাঘ মামার খামারে তো অনেকগুলোই মুরগি লাদিস নুদুস করছে। কালু শিয়াল, সাত শিয়ালের একখান, তাড়াতাড়ি মুরগিগুলা খেয়ে নে, না হলে হয়ে যাবে আবার সকাল। মজা করে খেলাম, এই দুটো খাবার থাক, আবার কালকে এসে খাওয়া যাবে। যাই এখন, পালাই এখান থেকে আমি। আরে কি ব্যাপার, আমার খামারে দুটো কেন মাত্র মুরগির ছানা? কালকেই গুনে গুনে রেখে গেলাম 6টা ছানা ছিল। নিশ্চয় বেটা কাল্লু শিয়াল খেয়ে নিয়েছে রে। আমার কি করলো? কাল্লু শিয়ালকে আমি ছাড়বো না, এই আমি প্রতিশোধ নিবই, ও রাত্রে দেখাবো মজা আমি। বাঘের খামার থেকে কাল্লু শিয়াল মুরগি শিকার করে খেয়ে নেয়। ওই বেটা কাল্লু শিয়ালকে আমি কিছুতেই ছাড়বো না, ওর দিন দিন সাহস বেড়ে যাচ্ছে, একটা না একটা ক্ষতি করছে। আমাকে ওকে ধরতেই হবে যেমন করে হোক। আমি হলাম কালো শিয়াল, সাত শিয়ালের একখান, আমাকে ধরা তো সোজা না বাঘ মামা। আজকে খেয়েছি, কালকে আবার যাব, তৈরি থেকো। আজ রাত্রি হলে যাব গরিলার বাসায়, তারপর তোমারটাই আবার পরশু যাব, তৈরি থেকো বাঘ মামা। এখন তো দিনকাল ভালো না, যখন তখন খামারে হামলা হতে পারে। আমার 3টে মাত্র বতক, যদি কেউ শিকার করে নিয়ে চলে যায় তাহলে তো কিছু করতে পারবো না। একটু ঘুমিয়ে নি, কিছুক্ষণ পর আবার আসবো। এই বলে গরিলা তার বাসায় ঘুমাতে চলে গেল। তারপর সে গভীর ঘুমে ঘুমাচ্ছে, অনেক গভীর রাত। এইদিকে কাল্লু শিয়াল আবার চলে এলো। ও লালা লালা লালা, সামনে 3টি নাদোষ নুদোষ বতকের ছানা, হা, এগুলো যাবে এবার আমার পেটে। গরিলা, তোমার খামারে এসেছি এবার, কাল্লু শিয়াল আমি, সাত শিয়ালের একখান। বাছাধন, তুমি একটাই থাকো, কারণ আমি হলাম কাল্লু শিয়াল, সাত শিয়ালের একখান, তলছানি খাবার খাই না, তাই তুমি বেঁচে গেলে। কালকে আবার আসবো তোমায় খেতে। এদিকে কাল্লু শিয়াল কিছুক্ষণ ঘুমানোর জন্য গেছিল, আর সে এক ঘুমে সকাল করে দিয়েছে। তারপর সে এসে দেখে তার খামারে একটা মাত্র ছানা। আরে, আমার এই খামারের কি অবস্থা, একটা মাত্র ছানা, কে করলো এ কাজ? বাঘ মামার কাছে যাই দেখি কি বলে। আরে বাঘ মামা, তোমার কাছে যাচ্ছিলাম, খুব বড় সর্বনাশ হয়ে গেছে। কেন রে, তোর আবার কি হলো? আজকে তো আমার অনেক বড় লস হয়ে গেছে রে, তোকে আর কি বলবো। আজকে রাত্রে মুরগির খামার থেকে আমার অনেক কটা মুরগি চুরি হয়ে গেছে, নিশ্চয় কাল্লু শিয়ালের কাজ।
আমারও তো সে একই ব্যাপার, আমারও অনেকগুলো মুরগি নিয়ে চলে গেছে কালো শিয়াল। শোন, তোকে যা বলি, আজকে তুই আর আমি আমার খামারের সামনে জোগাবো, তারপর কালো শিয়ালকে মজা দেখাবো। তারপর বাঘ আর গরিলা মিলে বাঘের বাসায় চলে যায়। তারপর অনেক রাত, তারপর গরিলা আর বাঘ মিলে কালো শিয়ালকে ধরার প্ল্যান করে। তোমার কি মনে হয় আজকেও কি আসবে কালো শিয়াল তোমার খামারে মুরগি খেতে? শোন, চোরের কিন্তু কোনোদিন পেট ভরে না, বুঝতে পারলি তো? কালো শিয়াল যে তুই একবার নিয়ে গেছে, সে আবার আসবে। চ চ, তাড়াতাড়ি আমরা লুকিয়ে পড়ি গা। তারপর বাঘ আর গরিলা মিলে তাদের ঘরের পিছনে চলে গেল, এদিকে কালো শিয়াল আসবে সেই জন্য। তারপরে কিছুক্ষণ হতেই অনেক রাত গভীর হলো। তারপর কালো শিয়াল ঠিক তাদের জালেই পা দিল। তারপর সে চলে এলো মুরগির খামারে। হ্যাঁ, আমি হলাম কালো শিয়াল, 7 শিয়ালের এক খান। দেখছি বাঘ মামা এখনো মুরগির খামার কিছুই করেনি, আমার জন্য সে 2টো ছানা রেখেই গেছে। আমি এখন এগুলো মজা করে খাবো। ও হা, বাঘ মামা তুমি আমায় কিছুই করতে পারবে না। তোর মনের আশা কিছুতেই পূর্ণ হবে না কালো শিয়াল। আজকে তুই ধরা পড়ে গেছিস। আজ তোর একদিন কি আমার একদিন। আজকে রাত্রে তোকে পেতে থুবো, তোর হিসেব নিকাশ কাল সকাল হবে। ওরে বাবারে, কালো শিয়ালের এবার বুদ্ধি কেল্লা ফাতে। সামনে আমার বাঘ, পিছনে হলো গরিলা, আর বোধহয় আমার রিহাই নাই। আমি হলাম কালো শিয়াল, 7 শিয়ালের এক খান। আমাকে শাস্তির কথা শুনিয়ে বাঘ মামা আর গরিলা ঘুমাচ্ছ, ঘুমাও, বেশি করে ঘুমাও। তোমরা ঘুম থেকে উঠে এসে দেখবে আমি আর এখানে নেই। উফা, বাঘ মামা তুমি কি ভেবেছো আমাকে বেঁধে রেখে গেছো বলে কি আমি এরকম বাধাই থাকবো নাকি? আমি হাত পা গুটিয়ে বসে থাকা শিয়াল না, আমি হলাম কালো শিয়াল, 7 শিয়ালের এক খান। আমাকে যেমন করেই হোক এইখান থেকে পালাতেই হবে। কিন্তু আমি এখন এইখান থেকে পালাবো কি করে? আরে আরে, কেউ মনে হচ্ছে আমার এদিকেই এগিয়ে আসছে। এই সুযোগটাই আমাকে ভালো করে কাজে লাগাতে হবে। আরে কালু ভাই, বলছি তোমাকে এত কনকনে ঠান্ডায় এই নির্জন জঙ্গলে একা কে বেঁধে গেছে গো? আরে গাধা, এই জন্যই তো তোদের গাধাদের কোনো বুদ্ধি নেই, বুঝলি তো? কেন কালু ভাই, আমি তোমাকে কি এমন কথা বললাম? শুধু তো জিজ্ঞেস করলাম তোমাকে এখানে কে বেঁধে রেখে গেছে। এটাই কি বলা আমার ভুল হয়ে গেছে? আরে আরে গাধা, তুই এত রেগে যাচ্ছিস কেন? তবে শোন, তোর কোনো ভুল হয়নি, কিন্তু তোর চোখের সামনে সবসময় যেটা দেখতে পাস সেটা সবসময় সত্যি হয় না, কিছু সময় তার বিপরীত হয়, বুঝলি? এই যেমন ধর, আমায় এখন 4 হাত পা বেঁধে তুই দেখতে পাচ্ছিস, এটার একটা ভালো কারণ আছে, বুঝলি তো? আচ্ছা কালু ভাই, তোমার 4 হাত পা বাঁধা রাখাচ্ছে, এটার আবার কোন ভালো কারণ? আমাকে না বললাম বুঝবো কি করে? এই যে শোন গাধা, এই সারা জঙ্গলে শিয়ালকে কি বলে জানিস তো? শিয়াল পণ্ডিত। কিন্তু কেন বলে বলতো? কারণ সব পশুদের মধ্যে তোমাদের বুদ্ধি বেশি, তাই। হ্যাঁ, তাহলে এই তো খুব ভালো বলেছিস। আমি তোকে যতটা গাধা ভাবতাম, কিন্তু তুই ততটাও গাধা না, তোর তো ভালোই বুদ্ধি আছে। তাহলে শোন, এই যেমন দেখতে পাচ্ছিস আমরা এখানে বাঁধা আছি, কারণ আমাদের ভালো একটা ওস্তাদ আছে, আমাদের সেই বলেছে আমাদের এইভাবে বাঁধা থাকলে রাত্রে একটা মন্ত্র পাঠ করতে হয়, তাহলে আমাদের এর চাইতে আরো বুদ্ধি হবে, বুঝতে পারলি তো? তার জন্য আমরা এইভাবে বেঁধে রেখে গেছে আমার ওস্তাদ। কিন্তু কাল্লু ভাই, তুমি এইভাবে না বেঁধে রেখেও তুমি তো বসে বসে মন্ত্রটা বলতে পারো, তাহলে তো তোমার অনেক বুদ্ধি বুঝতে পারে, এত না কষ্ট করে। আরে পাগলা, যদি আমরা বসে বসে এভাবে মন্ত্র পাঠ করি তাহলে রাত্রে ঘুমিয়ে যাব, আর ঘুমিয়ে গেলে আমাদের বুদ্ধি কি করে হবে তখন? ও আচ্ছা, এতক্ষণে সব কিছু বুঝলাম। তাহলে আমিও যদি তোমার মতন মন্ত্র পাঠ করি
তাহলে কি আমাদেরও তোমাদের মতো বুদ্ধি হবে? আরে বলিস কি, তোর বুদ্ধি হবে মানে তোর বুদ্ধি এত হবে যে তুই সারা তোদের গাধাদের মধ্যে তুই সারা জঙ্গলে তুই রাজা হয়ে যাবি তোর বুদ্ধির কারণে। গাধারা তোর প্রশংসা করবে যে কি হ্যাঁ তোর অনেক বুদ্ধি, কোথায় পেলি? বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমায় এখন কি করতে হবে কাল্লু শিয়াল ভাই? শোন, তোকে কিছুই করতে হবে না, শুধু আমার হাত পাগুলো খুলে নিয়ে তুই শুধু আমার এই জায়গায় চলে আয়, তারপর রাত জেগে একটা মন্ত্র পাঠ করবি, তাহলে তোর অনেক বুদ্ধি হয়ে যাবে। তারপর কাল্লু শিয়ালের কথা মতন গাধা তাকে খুলে দিয়ে সে তার জায়গায় চলে গেল। তারপর কাল্লু শিয়াল ছাড় পেয়ে গেল। তারপর কাল্লু শিয়াল মনের আনন্দে সেখান থেকে চলে গেল।